চারদিকে যেন বিছানো হলুদ চাদর, মৃদু বাতাসে ওঠে হলুদ ঢেউ। শীতে এই রূপ কিশোরগঞ্জের ফসলের মাঠের। দিগন্ত বিস্তৃত সরিষার ক্ষেত প্রকৃতিকে সাজিয়েছে এই রঙে, যা মনে আনে অনাবিল প্রশান্তি। প্রকৃতির এমন অপার সৌন্দর্য দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। কিশোরগঞ্জের হাওর আর চরের মাঠ যেন এখন হলুদ চাদরে ঢাকা। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। শীতের প্রকৃতিতে হলুদের এই আভা এনেছে সরিষা ফুল, আর ফুলে থাকা মধুর লোভে উড়ে বেড়াচ্ছে মৌমাছিরা। সকালে শিশিরে ভেজা ফুলের সৌন্দর্য বাড়ে আরও। সরিষা ফুলের ঘ্রাণ, হালকা বাতাসে গাছের দুলুনিতে হলুদ ঢেউ আর ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন মুগ্ধ করবে যে কোনো প্রকৃতিপ্রেমীকে। রোপা আমন কাটার পর বোরো আবাদের আগে দীর্ঘ বিরতি। এই সময়েই চাষ করা হয় সরিষা। তাই স্থানীয়ভাবে বাড়তি ফসল হিসেবে পরিচিত তেল জাতীয় এই রবি শস্য। এর ওপর এবছর সরিষার ফলনও হয়েছে বাম্পার, তাই খুশি কৃষকরা। আমরা সর্ষে জমি আমরা কার্তিক মাসে পালছি, মাঘ মাস থেকে আমরা কৃষক আমরা শেষ করার জন্য ফসল খুব ভালো ফসল হয়। অর্গানিক ফসলটা আমরা করার পরে মনে করি আমরা শস্যটা করি, করলে পরে মনে করি আমরা লাভবান থাকি। প্রতি বছর এই সময়ে মাঠে হলুদের এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। এই যে মৌমাছির গুঞ্জন, এই যে হলুদের গালিচা, এই দৃশ্যের কোনো তুলনা হয় না। এটা আমাদের চিত্তকে বিমোহিত করে, আর আমরা এই যানজটের কবলে এই লোহা কাঠের শহর থেকে সুযোগ পেলেই এখানে ছুটে আসি। এদিকে ন্যায্য মূল্য পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। বোরো ধান লাগানোর আগে মধ্যবর্তী সময় স্বল্প জীবনকালের সরিষা আবাদ করে কৃষকরা লাভবান হয় বলে এবছর কৃষকরা ব্যাপকভাবে সরিষা আবাদের দিকে ঝুঁকে পড়েছে। চলতি বছর কিশোরগঞ্জে ৭,৬২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।